কোন মহিলা যদি সত্যি জান্নাতের 8টা দরজায় খুলে রাখতে চায় দুনিয়ায় জীবিত থাকতে, যে আমি জীবিত আছি, জান্নাতের 8টা দরজায় আমার জন্য খোলা থাকবে। হযরতে খাদিজাকে যেভাবে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন দুনিয়ায়, জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, আসো আমার দিকে। আপনার জন্যও খোলা থাকবে যদি 4টা কাজ দুনিয়ায় করতে পারেন। আমরা যেটাকে মনে করি সংসদ, ওখানে আল্লাহর কথা চালু করা দরকার। জালেমরা 15 বছরে শুধু উদ্বোধনের সময় পড়তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চায়, অথচ বড় বড় শয়তানগুলো সব বসে আছে। কি শয়তান থেকে আপনি আশ্রয় চান? শয়তানের যে কোয়ালিটি গুলো, ওইগুলো নিয়ে ওরা ভেতরে বসে আছে। শয়তানের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীতে শয়তান অপচয় করে বেশি। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। পৃথিবীর বহু নিকৃষ্ট কাজ আছে, সেই কাজগুলো করলে মানুষ শয়তান, শয়তানের ভাই। আল্লাহ কোরআনে দেয়নি, অথচ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আরে 15.5 বছরে সবচাইতে বেশি অপচয় হয়েছে। এক পদ্মা সেতু বানানোর প্রথম টার্গেট দিল যে 12,000 কোটি টাকা হলে হয়ে যাবে। এরপরে আবার দিল টার্গেট না 20,000 লাগবে, আবার দিল না 30,000, এরপরে আবার দিয়েছে 32,000। যে প্রথম টার্গেটটা দিয়েছিলেন তো আন্দাজে দেন, ঠিকভাবেই দিয়েছিলেন। বাকি 3বার যে বাজেট বাড়ালেন, তার মানে এর ভেতরে কিছু মারিং কাটিং আছে। যত বড় বড় প্রজেক্ট বানিয়েছে সবগুলোতে অত বড় বড় মারিং কাটিং ছিল। এক কথা বলছেন না কেন? এটা অপচয় না? সুতরাং অপচয় যারা করেছেন, আপনি শয়তানের ভাই। আর শয়তানের ভাই বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় চাই। শয়তানের দ্বিতীয় কাজ হচ্ছে অবিশৃঙ্খল। কি বলেন তো? আপনি তাকান, এই 15.5 বছরে ওই দলে যারা ছিল সবগুলো উশৃঙ্খল। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত যেভাবে মানুষ পিটিয়েছে, বিশেষ করে যে ছাত্র জনতাকে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এই দলটা কি বড় বড় ছোরা দিয়ে ছুরি দিয়ে মানুষকে মনে হচ্ছে গাছের উপরে কোপ দিচ্ছে। জীবিত মানুষদেরকে কুপিয়ে এভাবে মেরে বিদায় করে দিল। হিন্দুকেও ছাড়ে না এরা। এই যে বিশ্বজিৎ, ও বলেছিল যে ভাই আমি একটা হিন্দু মানুষ, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা। ফুল হাতা ছিল না? আপনি বোঝেন ফুল হাতা কি? এই কথা বললাম কেন, ওকে যে মেরেছিল সে শাওন আমার সাথে জেলে ছিল। ও আমাদের রাইটার ছিল, আমাকে এসে বলতো যে ভাই, বারবার নিষেধ করতো আমার, মেরেন না ভাই, আমি অন্য ধর্মের মানুষ, আমি শিবির না। কিসের শিবির? শিবির আমি শিবির জানি নাকি? আমি একটা হিন্দু মানুষ। আপনি নাই আমার অন্তত জিনিসপত্র দেখেন, আমি আপনার মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। এরপরও ছাড়ি নাই, একেবারে কোপের পরে কোপ দিয়ে শেষ করে দিয়েছে। এই কাজগুলো যারা করেছে, যে উশৃঙ্খল যারা, এরা শয়তানের সরাসরি শয়তান, এরা শয়তানের ভাই না। উশৃঙ্খল যারা, এরা সরাসরি শয়তান। শয়তানের আরো গুণ আছে, তার ভেতরে অন্যতম গুণ হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। কথা বুঝতেছে? ও জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দেবে এই প্ল্যান ওর ছিল না। ওর প্রথম প্ল্যান ছিল কি করে এদেরকে উলঙ্গ করা যায়। এই টার্গেট নিয়ে 15.5 বছরে অনেকে এই চেষ্টা চালিয়েছিল, জাতিকে কি করে উলঙ্গ করা যায়। বলেন, এখনো পর্যন্ত ষড়যন্ত্র থামেনি, এখনো চলছে। একবার মেয়েরা যদি কোনো চেয়ারে বসে শান্তি পায়, জীবন গেলেও চেয়ার থেকে উঠতে চায় না। 15.5 বছরে এটা হয়েছিল, উঠতে চাচ্ছিল। এত কিছু হয়ে গেছে 15.5 বছরে, কত মায়ের বুক খালি হয়েছে। এরপরও দেশ এপার থেকে ওপার চলে গেছে, না আমি যেভাবেই হোক আমার চেয়ার চাই। এ কথা বলে নাই? এটা শয়তানের কথা। কার কথা? হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন আপনি কাঁদবেন না। কাঁদার আগেই তো আপনি কথা বলার আগে কাঁদেন। কি অভ্যাস আপনার? তামাম পৃথিবীর দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, ওরা দেখবেন কথা বলার আগেই কেঁদে ফেলে। আমি কি বানিয়ে বলছি? ওটা একটু খেয়াল করে দেখবেন। কথা বলার আগে উনি কেঁদে ফেলে, আমার কেউ নেই, কেউ নেই। তোর কেউ নেই, আমি কি করব? কাঁদার দরকার কাকে? যা বলতে চাস বলবি তো না, আগে কান্নাকাটি করে নেই।
এই যে কথা বলার আগেই কেঁদে ফেলে, এটা শয়তানের অভ্যাস। তাহলে এইগুলো যারা নেয় তারা আসলে কি বলেন বলেন? ভেতরে ঢোকার পরে যখন বলেছে যে ওই গাছের কাছে যাওয়া নিষেধ, এখানে গোপন একটা বিষয় আছে, যদি গাছের ফল খেতে পারো জীবনের মতো চিরস্থায়ী হয়ে যাবা। এই কথা যখন বিশ্বাস করছিল না তখনও কসম দিয়েছে আল্লাহর নামে। অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমি কিন্তু আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তাম দুনিয়াতে খোঁজ খবর নিয়ে দেখবেন 57টা মুসলিম রাষ্ট্রে এই মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য শয়তান যারা আসে ওরা কিন্তু হিতাকাঙ্ক্ষী সেজে আসে। আমাদের দেশে আসে নাই বিভিন্ন এনজিওর নাম নিয়ে, ব্যারাকের নাম নিয়ে এসেছে, কারিতাস, কত রকমের নাম নিয়ে, ওয়ার্ল্ড ভিশন নামে নাম দিয়ে এসেছে, সেবা করার নাম নিয়ে, হিতাকাঙ্ক্ষী বন্ধুর নাম নিয়ে এসে আমাদের আসল বিষয় নিয়ে চলে যাচ্ছে। শয়তানের যতগুলো অভ্যাস বলছি একটা একটা করে আমি দেখছি, এদেশের বহু মানুষের চরিত্রের সাথে মিল আছে। কথা বলেন না কেন? হযরতে হাওয়া শেষ পর্যন্ত স্বামীকে ম্যানেজ করে যখন ফল খেলেন, প্রথম নাম্বারে তার পোশাক আশাক খুলে পড়ে গেল। শয়তান দূর থেকে লজ্জা স্থান থেকে খিলখিল করে হাঁটছিল। আমার প্রথম বিষয় এটা, শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা নিজের লজ্জা স্থান উলট পালট করে মানুষকে দেখাতে ভালোবাসে, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। তাহলে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, উচ্ছৃঙ্খলতা ছড়াতে ভালোবাসে, শয়তান অপচয় করতে ভালোবাসে। কথা বলেন না কেন? এই সমস্ত চরিত্রের মানুষগুলো সংসদে বসে বসে পড়তো আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কিসের শয়তান তারা? আপনি তো নিজেই শয়তান, আপনাকে তো তাড়ানো দরকার ছিল। এই জন্য কোরআনে কারীম যারা আমরা শুনতে এসেছি, আমাদের উচিত হবে চুপ করে থাকা আর শোনা। শয়তান অন্তত আশপাশে যেন না থাকে, এই জন্য শয়তান তাড়ানোর দোয়াটাও আমরা পড়ে নিলাম। কি আমরা যারা সত্যি এখানে এসেছি কোরআনে কারীম শোনার জন্য, আজ আমরা সৌভাগ্যবান। কারণ সবাইকে আল্লাহ কোরআনের জ্ঞান দেয় না। মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ কামনা করে তাদেরকে আল্লাহ কোরআনে কারিমের হাদিসের জ্ঞান দান করে। এই এলাকায় বহু মানুষ আছে আমরা জানি, লক্ষ লক্ষ মানুষ এখানে হওয়ার কথা আজকে, কিন্তু মানুষ আমরা এসেছি যতটুকু, আল্লাহ অবশ্যই আমাদেরকে পছন্দ এবং নির্বাচিত করেছেন। হুয়াজে তাবাকু, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করে আজকে শ্রোতা বানিয়েছি। আল্লাহ যদি না চাইতেন জোর করে হলেও আপনি আসতে পারতেন না। কথা বলেন না কেন? এক সাহেবের ড্রাইভার ডাক দিয়ে বলছে, সাহেব আপনি তো ড্যান্সের পার্টিতে যাবেন, আপনি আমার একটু সময় দেন, আজান হয়ে গেল, আমি নামাজ পড়ি আছি। ও চিন্তা করছে কি একটা ভেজাল ড্রাইভার পেলাম বলেন তো, আমি এখন আনন্দ করব, ড্যান্সের পার্টিতে যাব, আর এখন নামাজ পড়তে যায়। এই নামাজ তো একটা ঝামেলা। নামাজ কি এটা? নামাজ যে ঝামেলা আপনি জানেন না? নামাজ কি ভালো জিনিস না ঝামেলা? না না, ভালো জিনিস কি বলছে? ওয়াইন্নাহা লাকাবীরাতুন। আল্লাহ বলেন নামাজ একটা বড় ভারী জিনিস, এটা ঝামেলা জিনিস। হ্যাঁ, ইল্লা আলাল খাশিয়িন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও ভার না, এটা মোটেও খারাপ লাগবে না। খারাপ জিনিস তো ওই সাহেবের কাছে মনে হবে, কারণ ওই কিছুক্ষণ পর ড্যান্সে যাবে। তো ওর কাছে কি ঝামেলা মনে হবে না ভালো মনে হবে? চিন্তা করছে এরপরে আমি যাচ্ছি একটা খারাপ কাজে। আর নামাজ পড়তে চাই বেটা, গরিব মানুষ, যদি নামাজ পড়তেও না দেয়, নিজেও পড়ি না, এরাও যদি না দেয়, যা এই তাড়াতাড়ি যা। ও নামাজ পড়া শেষ করে চিন্তা করছে কি করি, ইমাম সাহেব যে বড় কিরাত ধরেছে, এত পেছন দিক থেকে আমি কিছু বলতেও পারছি না। যদিও আমাদের এই দেশে অনেক সিস্টেম আছে যারা কিরাত বড় বড় পড়ে, পেছনে মুসল্লি মনে করে কিভাবে লোকমা দেওয়া যায়। আমি তো আর এই সূরা জানি না, তখন গলা খাকার দেয়। এরকম মুসল্লি দেশে নেই। এই যে এইটা করলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে ভাই।
নামাজের ভেতরে 19টা কারণ আছে নামাজ নষ্ট হওয়ার। তার ভেতরে আমলে কাসির করা, বিনা কারণে কাশি দেওয়া, ওহো করা, আপনার নামাজ ভেঙে গেছে। একবার এক মুরব্বী পেয়েছিলাম কুষ্টিয়ার হালসায়, নামাজে দাঁড়িয়ে বিদ্যুৎ চলে গেল, উনি নামাজে বসে যা কারেন্ট চলে গেল। মুরব্বী, নামাজে আর কামাহাকাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবাজি হয়েছে কারেন্ট চলে গেল, আর আমার মুখ দিয়ে হঠাৎই বের হয়ে গেল আজ যা, কি করবো? নামাজে কি বের হচ্ছে ও টের পাচ্ছে না, আমার নামাজ হয়। অন্তত নামাজের এই 19টা যে কারণ আছে ভেঙে যাওয়ার, এগুলো যেন আপনার নষ্ট না হয়। নামাজের ভেতরে তো গলা কাশি দেওয়া আপনার জন্য জায়েজ নেই। নামাজে সর্বপ্রথম যেটা নামাজ নষ্ট হয়ে যায় তার নাম হচ্ছে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে। কথা বলেন না কেন? এদেশে হাজারো মুসল্লি দেখবেন কোরআন শরীফ অশুদ্ধ পড়েই নামাজ পড়ছে। না, আমরা নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। কেউ যদি বলে কুলহু আল্লাহু আহাদ, এরকম কথা বলেন না দেশে? কুলহু আল্লাহু আহাদ কোথায় পেলেন আপনি? এখানে ওয়ার উপরে জবর আছে। কুলহু আল্লাহু আহাদ। আল্লাহু সামাদ বলে, সামাদ মানে যার অভাব আছে। এখানে সোয়াদ আছে, আল্লাহু সামাদ, যার অভাব নেই। আশা করছি আপনাকে লজ্জাটা দিলাম এই কারণে, এখানে 20 বছর নামাজ পড়ছেন, আজও পর্যন্ত সূরা ফাতিহার 7টা আয়াত শুদ্ধ করতে পারেননি। দুনিয়ার এত কিছু আপনার বুঝে আসে, কোরআনে কারীম যে অশুদ্ধ পড়লে নামাজ হয় না, এটা বোঝেন না কেন? আজকে থেকেই চেষ্টা চালাবেন, কি করে পড়বেন আমি জানি না, আপনাকে পড়াই লাগবে। কথা বুঝতেছে? ড্রাইভার বলছে আমি কি করি, এখন তো গলা খাকাড়ো দেওয়া যায় না। শেষ করার পরে নামাজ অনেকক্ষণ সময় যখন লেগেছে, মনে মনে ভাবে আমি তো নামাজ পড়ার পরে জানি ফরজ নামাজ সালাম ফিরিয়ে কিছু দোয়া পড়া লাগে। উনি তো বাইরে বসেই আছে, যাবে তো ড্যান্সে, দেখে একটু পড়ি। আয়াতুল কুরসি পড়ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পড়তে আরম্ভ করেছে। সাহেব চিন্তা করছে, কি গো, নামাজ পড়তে ঢুকলো, সবাই বের হয়ে চলে যাচ্ছে, ও কি ঘুমিয়ে গেল নাকি? জ্বালানা দিয়ে উকি মেরে দেখছে, হাতের আঙ্গুল গুনতেছে। মনে মনে ভাবছে, আল্লাহ, এ মাসের ভেতরে বিভিন্ন সময় ওরে টাকা দিয়েছি বাজার করার জন্যে, 1 মাসে কত টাকা আত্মসাৎ করেছে, একেবারে নিরালা হিসাব করছে। জ্বালানা দিয়ে ডাক দিয়েছে, ওই বেটা, কিসের হিসাব করি? স্যার হিসাব না, তাহলে কর। আমি নামাজের পরে জিকির করছি আল্লাহর নামে। ও, ধারণাটা ভুল হয়ে গেল। কি এত দেরি করো, বাইরে যাবা না, আমার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি বের হও। ভেতর থেকে ড্রাইভার আওয়াজ দিচ্ছে, সাহেব, যে মালিক আপনাকে এতক্ষণ পর্যন্ত বাইরে দাঁড় করিয়ে রেখেছে, ভেতরে আসতে দিচ্ছে না। ওই মালিক কেন অজানা একটা আবেশে, অজানা একটা হুকুমে আমাকে ভেতরে আটক করে রেখেছে, যেতে দিচ্ছে না। যারা এসেছি সত্যি আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে এমন কিছু আমরা শোনার চেষ্টা চালাবো, আল্লাহ যেন আমাদের জীবনটা সত্যি সাকসেস করে দেন। যে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে এসেছেন হাজারো মানুষের ভেতর থেকে, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবীকে আল্লাহ যত কিছু দুনিয়াতে দিয়েছিলেন সবগুলোর ব্যাপারে আদেশ হচ্ছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, উনি যা দিয়েছেন তোমরা আঁকড়িয়ে ধরবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করে ওইটা ছেড়ে দিবা। এই নির্দেশ কার? আপনি ওনার পুরা জীবনের সাথে মিলাবেন। বিশ্বনবীর নেতৃত্ব দিয়েছিলেন 17 বছর বয়স থেকে একটা দল তৈরি করে, হিলফুল ফুজুল, শান্তির সঙ্গ। এই যে নেতৃত্বের গুণাবলী তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে ছোটবেলা থেকে গড়ে তুলেছেন। পৃথিবীর যুবক যারা আছো, এই যুবক মানুষগুলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স হলে কি করবে? হতাশ হয়ে দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এরা যে কি করবে, নবীজিকে আল্লাহ সেটা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমরা আজকে থেকে যাদের 15 বছর 16 বছর 17 বছর বয়স, আমাদের এই বয়সে যেহেতু শয়তান বেশি টার্গেট করে, আক্রমণ করে, আমরা নবীর মতো শান্তির সঙ্গ যেখানে পাবো ওই দলে ভর্তি হয়ে যাব। যে দল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, নেতৃত্বের গুণাবলী তৈরি করতে চায়, আজ দেশে হাজারো মানুষের নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, নেতৃত্বের কিছু কোয়ালিটি লাগে। আন্দাজে নেতৃত্ব দেওয়া যায় না, দাবিও করা যায় না। নেতা হওয়ার জন্য পড়া কোরআন শরীফের ভেতরে আমি 7টা কোয়ালিটি পেয়েছি। কয়টা? এই দেশে যারা নেতৃত্ব দিচ্ছে, সে ছাত্রদের বলেন, বুড়াদের বলেন, যারাই সব নেতৃত্বে আছেন, নেতা যারা, আপনি কয়েকটা বলছি দেখেন তো একটা মেলে কিনা। 1 নম্বরে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, তাহলে তাকে পুরুষ মানুষ হওয়া লাগবে। মহিলা নেতৃত্ব দিতে পারবে না। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন পুরুষরা হবে নেতৃত্ব দানকারী আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই সঠিক কথাগুলো আজ 53 বছরে কোরআনের এই অনুষ্ঠানগুলোতে বলা হয় না। মানুষের জন্য এই কথা শুনলে নতুন মনে করে, এ আবার কি বলছে? এটা কি নতুন কথা? বলেন বলেন, আপনারা তো বলতে দেননি এতদিন। এটা না বলতে বলতে নেতৃত্বের এই জায়গাগুলোতে তাকান। আমরা হয়েছি যোগালি আর ওরা রাজমিস্ত্রি। আজকে থেকে কোরআনের সিদ্ধান্ত জানলাম, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে। বলেন বলেন, নেতা হতে হলে মহিলা হওয়া লাগবে, কি পুরুষ হওয়া লাগবে। শুধু মাহফিল শুনতে এসে আপনি ধরা পড়ে গেছেন। যারা যেই দলের লোক হন না কেন, কোন মতের লোক, আমার ওগুলো দেখার দরকার নেই। আমি কোরআন থেকে শোনাচ্ছি, আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোন মহিলা নেতৃত্ব আমি মানি না, আমি মানতে চাই পুরুষের। আমার মনে হয় এটা যদি আজ দেশের মানুষ সত্যিই কোরআনকে জিজ্ঞাসা করে মেনে নিতে পারে, কোন জালেম আর এই চেয়ারে কোন মহিলা বসতে পারবে না। দ্বিতীয়টা বলবো, এটা একটু ঝামেলা হবে। সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আমি পদে পদে ইব্রাহিমকে পরীক্ষা করেছিলাম। এদের তাফসিরে আমি পেয়েছি, আল্লাহ পাক আমাদের জাতির পিতা, যিনি আসল জাতির পিতা, নকলটা না, যিনি আসল, তাকে 50টা পরীক্ষা করেছিলেন জীবনে। কত? প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। ফাতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন যে হ্যাঁ আমি পাস। আল্লাহ শেষ পরীক্ষায় তাকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানিয়ে দিলাম। নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে। আর আমরা এমন নেতাও পাই যে নেতা কলকে টানে। কলকে টানা মানুষ নেই। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষা দিয়ে, 1টা 2টা না, 50টা। কয়টা? বলেন বলেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা ছিল 10টা, আমল সম্পর্কে, কাজ সম্পর্কে পরীক্ষা ছিল 10টা। এই 10টাকে আমি কোরআনে কারিমে 3 জায়গায় 3 10 30টা পেয়েছি। 30 আর ওই 10 40, আর নিজের শরীরের ভেতরে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা। এই 50টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে নেতা বানিয়ে দিলেন। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য। কার জন্য? তাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য নেতা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার সন্তানাদি যারা আসবে তারাও পাবে?
আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমের জন্য, জালেম না জালিমিন, বহু বচন দিয়েছেন। কোন জালেমের সাথে আমার ওয়াদা নেই যে তারা নেতৃত্ব দিতে পারবে। অথচ 15.5 বছর যে যত বড় জালেম ছিল সে তত বড় নেতা ছিল। এই যে আয়না ঘরের সাথে যারা জড়িত, এর চাইতে বড় জালেম দুনিয়ায় হতে পারে? বলেন। আমাকে 10 দিন রেখেছিল ওই মাটির নিচে। কিছু কিছু মানুষকে দেখেছিলাম যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বের হচ্ছে। আর ভাই 2 মাস 5 মাস না, ওই লোকটা আছে 8 বছর 10 বছর 14 বছর। তাও যদি এভাবে আরামে রাখে তত থাকা যায়। এই যে পায়ের ভেতরে এভাবে হাত দেয়, আমি নিচে দেখেছি পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড আছে এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। 2 মিনিট 5 মিনিট থাকলেই তো মানুষের মাজা ব্যথা হয়ে যাওয়ার কথা। আমার 10 দিনে এমন ব্যথা হয়েছে এই পেছনে এখনো পর্যন্ত এই হাড়ের ভেতরে ব্যথা করে। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিলেন, উনি দেখতাম 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। এই জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে, আপনাদের এই গাজীপুরের কাশিমপুর 4 নম্বরে। রাতের বেলা মাঝে মাঝে বলতাম, ভাই আপনি এইভাবে করে শুয়ে পড়েন। হামজা, তোমার সাথে কি হয়েছে আমি জানি না, তবে আমাকে নিয়ে এইভাবে রেখেছিল যে শুয়ে থাকা যে কত বড় নিয়ামত এটা আমি এখন টের পাচ্ছি। আমি যে হাত পা ছেড়ে দিয়ে এভাবে 60 হয়ে শুয়ে পড়ি, এটা আমার জন্য একটা নিয়ামত। আমার 1 দিন 2 দিন না, বছরের পর বছর এইভাবে রেখে দিয়েছিল। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। 50 ছোলা কয়েকটা দিত সকালে, 30-40টা ছোলা দিত, তাও তো পচা। দুপুর বেলা খাবার দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুমের সাথে যারা জড়িত, ওকে জানতো না যে এখানে মানুষ আছে? আপনি এরপরেও জালেমের পক্ষে কথা বলেন, আপনি মানুষ। এখনো পর্যন্ত এদেশে অনেক জালেমের দোসররা জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়। শয়তান তোরে এরকম 14 বছর ওই আয়না ঘরে রাখা দরকার, তখন তুই টের পাবি যে মা কেমন লাগে। এত বড় দুঃসাহসিক কাজ করার পরও যদি কারো ভেতরে বিবেক জাগ্রত না হয়, ওরে মানুষ বললে গোনা হবে, ওটা একটা জানোয়ার। একবার সিরাজগঞ্জ ছিল, নাম শোনেননি? সিরাজগঞ্জ পাবনা। ওখান থেকে বাড়ি যাবার সময় দেখি ড্রাইভার গাড়িটা কুকুরের ওপর দিয়ে চালিয়ে না দিয়ে বাইরে দিল। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল। ওনারে বললাম, আপনি এমন করে চালালেন, এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমার বসে, হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে মরে, আমি ডবল করে চাকা দেব, আমার বিবেক নেই। আপনি একটা হিন্দু মানুষ, ইমান আপনার নেই, কিন্তু বিবেক আছে, এই জন্য ডবল করে আপনি মরা জিনিস মারতে পারলেন না। অথচ 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন? যে কথাটা বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম, এই মানুষগুলোকে রাস্তায় যখন আমাকে চোখ বেঁধে নিয়েছে, তো মাটির তলা দিয়ে দেখতাম দেওয়ালের ওপরে নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাই কারা কি আসেন জানি না, যদি একটু বাইরে যেতে পারেন তবে আপনি এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। এটা যে কোন বছরও জানে না, কোন মাস তাও জানে না, কি বার তাও জানে না, কয়টা বাসেও তাও জানে না, আন্দাজের উপরে চলতেছে। 1 দিন 2 দিন না, 14 বছর। মানবতার সামনে মহা কৌতুক করে যারা আজ মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছেন, মানব দরদি নাম দেন, আপনি কিসের মানুষ দাবি করেন? আপনি কিয়ামতে যখন উঠবেন আপনার এখানে লেখা থাকবে জালেম। টের পাবেন তখন কত ধানে কত চাল হয়।
এই জন্য নেতৃত্ব কোনো জালেমের জন্য দেওয়া জায়েজ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে, নাকি আমি বানালাম? বলেন বলেন। আজকে থেকে আমরা চাই এই দেশে কোনো নেতা যারা হবে, যদি জালেম হয় ওদের রাজনীতি যেন আমরা বন্ধ করে দিতে পারি। কোন জালেম আর রাজনীতি করতে পারবে না। ঠিক আছে, আমার মনে হয় এখন যে সমাজ চলছে, যারা জালেম ছিল আমরা তো জানি, কারা মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, চাঁদাবাজি করে, গুম করিয়ে, খুন করিয়া আয়না ঘরের সাথে জড়িত থেকে যারা অত্যাচার করেছে এই 15.5 বছর, আমরা চাই তাদের নামের তালিকা করে করে মোড়ে টাঙিয়ে দেন। কিয়ামতের আগে কোনো জালেম যেন এলাকায় ঢুকতে না পারে। এটা দ্বারা দুইটা উপকার হবে, দেশে জুলুম বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, যারা সামনে চেয়ারে আসবে ওরা চিন্তা ভাবনা করে, না এরকম করলে আমাদের এরকম চালিয়ে দেবে জনগণ। যেন আমাদের উচিত হচ্ছে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে। এটা আল্লাহর ফায়সালা, এটা আমি বানালাম। যারা নেতা হবে জালেম হতে পারবে না, যারা নেতৃত্ব দেবে মহিলা হতে পারবে না। আরো যে গুণগুলো আছে আমি তাফসিরে প্রবেশ করছি। আল্লাহ আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর কোয়ালিটি অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। সূরা আলে ইমরান 200টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি, 14 নম্বর আয়াত। এখানে 6টা বিষয় আল্লাহ বলেন আমি আকর্ষণীয় করিয়ে দিয়েছি তোমাদের কাছে। মিলাবেন, দেখবেন অনেকের জীবনে মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আয়াতের শেষ কথা যেটা, ওইটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন, যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি দুনিয়ায় মানুষের সামনে কয়েকটা জিনিস। তার 1 নম্বরে নারী। কি বললাম? আরো জোরে বলেন। 2 নম্বরে সন্তানাদি, 3 নম্বরে পঞ্জীভূত সোনা এবং রূপা, 4 নম্বরে প্রশিক্ষিত ঘোড়া, 5 নম্বরে ওয়াল আনআমি ওয়াল হারথ। এই পৃথিবীর যত হায়াত জানোয়ার আছে, গবাদি পশু আছে, এগুলো চতুষ্পদ জন্তু জানোয়ার। 6 নম্বরে 7 নম্বরে তাদের জন্য শস্য ক্ষেত, মাঠের জমি জায়গা। এগুলো লম যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ। এগুলো কিসের সম্পদ? এগুলো দুনিয়ার সম্পদ। পৃথিবীর যত মানুষ পাঠিয়েছি প্রত্যেকের কাছে এগুলো আকর্ষণীয়, লোভনীয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে আছে উত্তম বাসস্থান। এটা বাংলা অর্থ ছিল। 1 নম্বরে আল্লাহ যাদের নাম দিয়েছেন তার নাম স্ত্রী। তার নাম কি? যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, আমি জীবিত মানুষদের জন্য আকর্ষণীয় করিয়ে দিয়েছি এই পৃথিবীর প্রথমেই নারীকে। কি মানুষের জন্য বললাম? জীবিত। বলেন না কেন? এখানে ছাত্রের মতো জবাব দেবেন, কি মানুষ? আমরা কি জীবিত না মরে গেছি? বলেন এখানে জীবিতর নাম কই? যায়্যিনা লিন-নাস, যে লাম শব্দ দিলেন আল্লাহ, লাম আরবি গ্রামার অনুযায়ী ব্যবহার করা হয় 13টা অর্থে। এর 1 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। আল্লাহ বলেন জীবিত মানুষ যারা দুনিয়াতে আছে, সে যে বয়সের লোক হোক, তাদের প্রত্যেকের কাছে আকর্ষণীয়, লোভনীয়, ভালোবাসা, মহব্বতের জিনিস বানিয়েছি মহিলা, নারী, এদেরকে। নবীজি বলেন আমি ইন্তেকালের আগে কথা উম্মতকে জানিয়েছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের জন্য সব চাইতে বড় ভয়ঙ্কর জিনিস রেখে গেলাম, নারী। কথা বলে না কেন? কোরআন শরীফের যতগুলো পড়ার আমি সব পড়েছি আমার ভার্সিটি থাকাকালীন। একটা বিষয় আমার কাছে ক্লিয়ার, আল্লাহ শয়তানের চক্রান্তের কথা কোরআনে যত জায়গায় দিয়েছেন সেখানে দিয়েছেন দঈফ বা দঈফা। ইন্না কায়দা শাইতানি কানা দঈফা। আল্লাহ বলেন শয়তানের যত চক্রান্ত আছে দুর্বল, একেবারেই দুর্বল, একেবারে।
এই যে দরিফা, একেবারেই দুর্বল, মাকড়সার জালের মতো দূর থেকে মনে হয় বিশাল কিছু, সামনে যে শুধু একটা লাঠি দিয়ে বাড়ি দেবেন সব চুরমার হয়ে যাবে। এই কথা বলছেন না কেন? কিন্তু কোরআনে কারিমে যেখানে মেয়েদের চক্রান্তের কথা আছে সেই জায়গায় দুর্বলের শব্দ নেই, সেখানে আজিম আছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাইদাহুন্না ইন্না কাইদাহুম কাইদাকুন্না আযীম। এই এদিকে তাকান, আল্লাহ পাক এখানে কায়দা কি লেখেননি, কায়দা কন্যা দিয়েছেন বহু বছর। যদিও এই আয়াতটা নাযিল হয়েছিল জুলাইখার ব্যাপারে, কিন্তু কন্যা বহু বচন দিলেন কেন? কন্যা বহু বচন দেওয়ার কারণ কি? কারণ জুলেখা শুধু একা না, কিয়ামত পর্যন্ত এরকম দুর্বিসন্ধি জুলেখা দুনিয়ায় আসবে। তাদের চক্রান্ত এত ভয়ঙ্কর, শয়তানের চাইতেও ভয়ঙ্কর। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকের মন খারাপ হয় যে শুধু আমাদের পেছনে লাগে হুজুর। আমি নাগে নাই, আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত শুধু জুলাইখার না, পৃথিবীতে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর। ওরা চক্রান্ত যদি শুরু করে একটা সাজানো সংসার শেষ করে দেয়। আপনাদেরকে আমি ভালোবাসি খুব বেশি, আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান। নবীজি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই তো সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মিশকাত শরীফের হাদিস, মেয়েরা যারা এসেছেন ভালো করে মিলাবেন। কোন মহিলা যদি নেককার হতে চায়, কোন মহিলা যদি সত্যি জান্নাতের 8টা দরজায় খুলে রাখতে চায় দুনিয়ায় জীবিত থাকতে, যে আমি জীবিত আছি, জান্নাতের 8টা দরজায় আমার জন্য খোলা থাকবে। হযরতে খাদিজাকে যেভাবে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন দুনিয়ায়, জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে, আসো আমার দিকে। আপনার জন্যও খোলা থাকবে যদি 4টা কাজ দুনিয়ায় করতে পারেন। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, কোন মহিলা যখন তার স্বামী বাড়িতে আসবে, কর্মজীবন শেষ করে মাঠে ঘাটে চাকরি বাকরি ক্ষেত খামার শেষ করে যখন বাড়িতে আসবে, ইদা নাজারা ইলাইকা ইলাইহা ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। কি মহিলা আপনি বলেন? একটা স্বামীও তো বলতে পারতো না আমারটা ঠিক আছে, কেউ বলছে না, তাও ক্যামেরা আমার দিকে ঘোরানো। কথা বলে না কেন? আমি হাসির জন্য বলছি না, আজ 100টা পরিবারে এই সমস্যা। কিসের আলেম, কিসের পীর, কিসের সাধারণ মুসল্লি, সব। অথচ ওরা জান্নাতে যাওয়ার জন্য 2 পায়ে খাড়া হয়ে আছে। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে জীবনও যেতে পারবেন না। কারণ যে কয়টা ফরজ কাজ তার ভেতরে এটা একটা। স্বামীকে আপনাকে আনন্দ দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? একেবারে ইমানদারি কথা বলবেন, সত্য কথা, মিথ্যার আশ্রয় নেবেন না, তাহলে কবিরা গুনাহ হবে। বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, আমি আমার স্ত্রীর প্রতি 100 ভাগ সন্তুষ্ট। হাত তোলেন দেখুন, একজন শুধু। আপনার ওটাকে বউ না ফেরেশতা? আর বউ আছে তো নাকি? পাগল। একটা মানুষ হাত তুলতে সাহস, তার মন থেকে বললো না কবিরা গুনাহ হবে যদি মিথ্যা কথা বলেন। ইয়ার কি মারার জন্য বলি না, আমি পর্যন্ত হাত তুলতে পারছি না, আর ও হাত তুলে বসে আছে। না না ভাই, চলছে এইটাই। অথচ বিশ্বনবী নিজে খাদিজাতুল কুবরার জন্য মাঝে মাঝে দোয়া করতেন, কবরের পাশে গিয়ে, আল্লাহ কিয়ামতে কেউ কারো না, যখন তার স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সন্তান মাকে হারিয়ে ফেলবে, ওই কঠিন ময়দানেও যেন অন্তত আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি করেছিলেন বলেন তো? হযরতে খাদিজা বলেন, গভীর রজনীতে যতবার আমার সামনে দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো, তার কি করে খুশি করা যায় সেই কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতাম।
আল্লাহ সালাম এমনি পাঠায়নি, তারপর জীবন পড়ে দেখেন কি করেছিলেন স্বামীর জন্যে। জীবনে যা ছিল স্বামীর কথার বাইরে একটা কিছু করেননি, সব বলেছেন যখন আপনি চান সব আপনার জন্য দিয়ে দিলাম। আর আপনি ক্যান্সার হয়ে মরে যাবেন, ওর 14 ভরি সোনা আছে, 1 ভরি বেচতে গেলে কোন যায় লাগে, ওই সোনা আপনি নিজেই কিনে দিয়েছেন। কথা বলছেন এখন। দ্বিতীয় নম্বরে পেয়েছি ইদা গাবা জাওজাতিহা হাফিজাতুহু, যখন তার স্বামী বাইরে যাবে তখন ওই মহিলা নিজের যতটুকু সম্ভ্রম ইজ্জত আছে এটা হেফাজত করে রাখার চেষ্টা চালাবে। অনেক মহিলা আছে নামাজও পড়ে, রোজাও রাখে, দেখি হজও করে এসেছে, স্বামী বাইরে গেলে বাইরের পুরুষের সাথে তখন পরকীয়া প্রেমে লিপ্ত হয়। মোবাইলে তো আছে, এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে, কিসের নামাজ পড়েন আপনি? আপনার এই নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার। নামাজ যদি আপনাকে পরপুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে, তো সেজদা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণে? কথা বলেন এখানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 নম্বরে বলেন, স্বামী যদি তাকে কোনো আদেশ করে, সে স্বামীর আদেশ যদি জায়েজ হয়, ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে। ঠিক আছে, আমি নিজে স্বামী, আমি আমার ইমান থেকে বলছি, কোরআন সামনে নিয়ে, একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য, একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য আমার মনে হয় এই বাংলাদেশে 100 ভাগের 98 ভাগ দায়ী তার বউ। একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি, ওই জায়গায় যদি আমি থাকতাম তো 2 দিনও টিকে থাকতে পারতাম না। মাথার ঘাম পায়ে ফেলে যে লোকটা এই করে, আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে উল্টাপাল্টা কথা বলে ধারণা করি। আমি এত জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি, কিসের জান্নাত পাবেন আপনি? আমি তো জাহান্নামী হয়ে বসে আছি। বিশ্বনবী জানিয়েছেন 4 নম্বরে যে স্বামী বাইরে থাকবে, কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দ্বীনের পথে চালানোর চেষ্টা চালাবে। শুধু চালানোর চেষ্টায় চালাবে না, নিজের স্বামীকে অতুইনু আলা জাওজাতিহা, অতুইনু আলা দীনি জাওজাতিহা, তার স্বামীকে সে দ্বীনের পথে চলার জন্য উৎসাহ দেবে। স্বামী যদি দিনের কোনো কাজে, ভালো কোনো কাজে আঞ্জাম দেয়, যদি তার কাছে সময় কম দিতে পারে, তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায়। কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে, ও বিবি হালিমা, বিবি রহিমার সাথে কিয়ামতে জান্নাতে থাকতে পারবে। নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফিতনা, এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না। আজ তামাম দুনিয়ার দিকে তাকিয়ে আমরা যেটা দেখি, সব পাপের মূল হয় মহিলা, নাই জমি জায়গা। বলেন বলেন, এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন, যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ভয়ঙ্কর। ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে, শেষে সংসারই ভেঙে যায়। অথচ বিষয়টা তেমন বড় না। আপনি মায়েকে হয়তো মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনেছেন, স্ত্রীর জন্য 800 টাকা দিয়ে, মাত্র 200 টাকা কম বেশি 3 দিন কথা বলে না। এই কথা বলছেন এখান। আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে, ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না। ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছেন, এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে, তার স্ত্রীর কাছে, ও সারাদিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ দূর করে দেয়। আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা। সারাদিনের পরিশ্রান্ত শরীর ওর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা, অর্ধেক ক্লান্তি দূর না, আরো ক্লান্তি সেই বসে যে কি মুখ না, মনে হচ্ছে পেশা বসে আছে। এরকম বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। 1 জন 2 জন তোলেন তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে মারা, তোলেন হাত।
আমার এলাকার একটা ঘটনা বলছিলাম, স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে কি যেন একটা ঝামেলা হয়েছে। শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোর সাথে কথা নেই। স্বামী এই রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না, বাইরে খড়পটায় আগুন লাগিয়ে তাপ নেয়। একদিন, 2 দিন, 3 দিন এভাবে চলছে। খাবার মাবার বাইরের হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে সময় কাটাচ্ছে। আল্লাহর ইশারা একদিন ওর লঙ্গিতে আগুন লেগে একেবারে জায়গা মতো আগুন লেগে গেছে। স্ত্রী জ্বালানার ফাঁকা দিয়ে চিন্তা করছে যে অবস্থা, এখনো যদি কিছু না বলি ও তো সব শেষ হয়ে যাবে। কথা তো আমি বলবো না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। অথচ আজকে হাদিস পড়লাম, মেশকাত শরীফের ভেতরে আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ না। সেটা চাই যে আমার সম্পর্কটা ঠিক। এই জন্যই তোমার সাথে আগে কথা বলা শুরু করে। এ গন্ডগোলের পরে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদেরকে আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে, ও যেন একটা ছাগল সাদগা দেওয়ার সওয়াব পায়। চিন্তা করে আমি কথা বললে আমার প্রেস্টিজ নষ্ট হবে, আমি ছোট হয়ে যাব। ও যাক, সব পুড়ে যাক, কিছু বলবো না। মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় যে আমার আবার কি হবে। শেষে জ্বালানা থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। আর স্বামী চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তওবা করছি, জীবনে কোনোদিন আর বউর সাথে কথা বন্ধ করব না, এখনই পুড়ে মরে যেতাম। এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না। এটাকে আমি বেশি বলে ফেললাম? কুষ্টিয়ায় আমি 9 সালে যে ওসি সাহেবকে পড়াতাম, নিজের আপন ভাইয়ের সাথে 30 বছর সে কথা বলে না। খুব বড় বিষয় না। এই বর কারণে আজ কত বছর হয়ে গেল নিজের আপন মায়ের পেটের ভাই কথা বলে না। আমাকে মাঝে মাঝে দুঃখ করে কেঁদে ফেলতো। কথা বলতে গেলে আবার এদিকে সংসার টিকবে না। হ্যাঁ, ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, ওর যদি আপন বোন থাকে, সে বাড়িতে 10 বার আসবে মাসে, কোনো বিরক্ত নেই, কোনো প্রশ্ন নেই। আপনার নিজের আপন বোন, আপন ভাই যদি মাসে 2 বার আসে, বলে আর জায়গা নেই, শুধু এখানে আসে। এক কথা বলছেন এখানে। এরকম ছোট মন কেন আপনার? মনটা একটু উদার করতে পারেন না? কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ? এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশার ঠ্যাঙের মতো নেই। সম্মানিত মা বোনেরা, আমি জানি আপনি মন খারাপ করছেন। সত্যি আল্লাহর কোরআন সামনে, আমি আপনাকে ভালোবাসি। আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন এই ছোট কাজের কারণে। আরে ভাই, 100 বছর পরে তো আপনিও থাকবেন না, আমরাও থাকবো না। কি 100 বছর পরে এখানে যারা আছি একটা মানুষও থাকবেন? বলেন। নতুন মানুষ সব এখানে এসে চাষ করবে, আর আমরা সব মাটির বাসিন্দা। এমনকি 100 বছর পরে যদি আপনি যেই বাড়ির জন্য, যেই ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না, যেই ঘরের জন্য, যেই বাড়ির জন্য, জমি জায়গার জন্য, ফ্ল্যাটের জন্য, দোকানদারির জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে, আপনি 100 বছর পরে এই বাড়িতে সাজগোজ করে যদি আসেন, আপনার নাতির নাতি যারা, তারা আপনাকে আর চিনবে না। আপনি যদি দাবিও করেন যে আমি কিন্তু এই বাড়ির বাসিন্দা ছিলাম, আগে এই বাড়ি আমি বানিয়েছি, ও বলবে বাদ দাও। এটা বলবে না? কথা বলেন না কেন? বলবে না? 100 ভাগ বলবে। পরীক্ষা করে দেখবেন, থাকবেন না তো। এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বারবার এই দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইটাই দুনিয়ার সম্পদ। তুই 100 বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবি। আমির হামজা কুষ্টিয়ায় যে বাড়ি বানিয়েছে, এই বাড়িতে আমার মনে হয় 100 বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে, ওরা আমারে বলবে কে তুমি? কথা বলছেন এটা?
থাকতে দেওয়া তো দূরের কথা, যদি বলিয়ে যে নিচতলা যে গ্যারেজ আছে গ্যারেজে একটু থাকি, বলবে না আপনি অন্য জায়গায় যান। এই হচ্ছে দুনিয়া। আর আপনি এদের জন্য আজ সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে। এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন, তারা আল্লাহর ভাষায় জালেম। কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে? আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, বর জন্য? বাস্তবতা বোঝেন। এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া আছে, কিন্তু পাপ ভোগ করার জন্য একটাও খাড়া নেই। এটা বাস্তব কিনা বলেন? হ্যাঁ বলেন না কেন? সুতরাং আমরা যেন এরকম পাগল হয়ে না যায়, আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা। এই পাগলামি করবেন, পাগলামি করবেন তো ধরা খাবেন। আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না, অথচ এই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল। এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ দুই পায়ে খাড়া আছে। নেককার নারীর বৈশিষ্ট্য বেশি। বিশ্বনবী জানিয়েছেন, যেই মহিলা তার স্বামীর যতটুকু ইনকাম আছে হালাল পথে, ওইটা নিয়ে যেই মহিলা সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। এই পৃথিবীর স্বামীরা খারাপ, আমি নিজেও বলছি খারাপ আমরা, কিন্তু এই পৃথিবীতে এখন যত স্বামী আছে তামাম দুনিয়া মিলে ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে আছে না। আপনি জানেন সে কি করেছিল? নিজের স্ত্রীকে হাতের ভেতরে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছে, কপালের ভেতরে পেরেক দিয়েছে, মাথার চুলগুলো গরম পানি দিয়ে তুলে ফেলছে, উলঙ্গ করে তীর মারতেছে। এরকম কঠিন অবস্থা। হযরত জিবরাইলকে আল্লাহ বললেন, জান্নাতটা তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরত জিবরাইল এসেছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরত জিবরাইল এসে বললেন, আল্লাহর বান্দি, তুমি যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছো, ঈমানের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে জান্নাত পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতা আল্লাহকে বলো এই জান্নাত না, উনি সেখানে আছে, ওনার সামনে আমার জন্য একটা ঘর বানিয়ে দিক, যে ঘরে বসে বসে ওনাকে দেখা যায়। আর আল্লাহকে বলো, রব্বুল আলামিন, আমার স্বামী আমার উপরে যা করছে, আমার হাতে পায়ে পেরেক লাগানো, কপালের ভেতরে শলাকা দিয়েছে, আমার মাথার উপরে গরম তেল ঢেলে দিয়ে চুলগুলো সব তুলে ফেলেছে, আমাকে পাথর মারার জন্য, তীর মারার জন্য উলঙ্গ করে দাঁড় করিয়ে রেখেছে। এই কঠিন অবস্থা দেখে আল্লাহ, তুমি আমার স্বামীর উপরে রাগ করো না, আমার স্বামীর এই জুলুম দেখে তুমি রাগ করো না, এবং কে জালেমদেরকে জুলুম করাচ্ছে তাদের উপরও তুমি রাগ করো না। তুমি একটা কাজ যদি করতে চাও তাহলে এই জুলুম থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না। স্বামী কি আল্লাহর ওলি ছিল? এত বড় খারাপ স্বামী দুনিয়া কেন আছে? এরকম কঠিন পরিস্থিতিতেও তুমি স্বামীর জন্য বরদোয়া দেননি, আর তুমি সব পাওয়ার পরে মাসে 2টা সাবান কম হলে উল্টা পাল্টা গালি দাও। তুমি জান্নাত পাওয়ার জন্য দুই পায়ে খাড়া। মরে দেখো, জান্নাত না তোমাকে জাহান্নামের তলদেশে আল্লাহ দিয়ে দেবে। বিশ্বনবী মেরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন, আমি মেরাজে মহিলাদেরকে 2টা কারণে জাহান্নামে বেশি দেখেছি। 1 নম্বরে কুফরি করা। সাহাবীরা বললেন, হুজুর ওরা কি কুফরি আল্লাহর সাথে করে? বলে না, স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি করে কি করে? নাফরমানি করে স্বামীর সাথে, এইভাবে সব দিয়েছে সারা জীবন। পুরুষটা একদিন যদি বছরে একটা জিনিস কম হয় তখন খোঁটা দেয়। এরকম মহিলা দেশে নেই। আমি তো বাস্তব কথা বলছি ভাই। যাদের পরিবারে এরকম মহিলা আছে, ওর দুনিয়া শেষ, আখিরাতও শেষ। হয়তো কিছুদিন আপনি শান্তি শান্তি পাবেন দুনিয়ায় ভোগ করার জন্যে। আল্লাহ বলেন, এগুলো দুনিয়ায় ভোগ করা জিনিস। এই যে পঞ্জীবত সোনা রূপা ব্যবহার করে না, শুধু বিয়েতে ব্যবহার করবে বলে সোনা কিনতে আসে। এই চাপ দিয়ে দিয়ে যারা দুনিয়ায় স্বর্ণ কেনে, স্বর্ণের যাকাত দেয় না, শুধু রেখে দেয়। এগুলো কিয়ামতের দিন লোহা দিয়ে গরম করা হবে, আগুন দিয়ে, এর উপর পিঠের উপরে, বুকের উপরে, মুখের উপরে আল্লাহ ছাপ দেবেন। বলেন না? আপনার দুনিয়ায় যত সম্পত্তি আমরা দেখতে পাই না কেন, আপনার সন্তান বলেন, আপনার পঞ্জীবিত সোনা রূপা,
আল খাইলিল মুসাফফামা, পৃথিবীতে যে সাদা কপালওয়ালা ঘোড়া, এখানে ব্যাখ্যা খাইলের ব্যাখ্যায় শুধু ঘোড়া না, আধুনিক তাফসিরে খাইল মানে এই যে প্রাইভেট কার, বড় বড় বাস যেগুলো দেখতেই, প্লেন বলেন হেলিকপ্টার বলেন, যেগুলো দেখলেই চোখ ছুড়িয়ে যায়, এগুলো সব এই খাইলের ভেতরে দ্রুত গতি সম্পন্ন যান। আল্লাহ এর পরে দিয়েছেন অল আনআম, বিভিন্ন রকমের গবাদি পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এগুলোর প্রতি মানুষের মহাব্বত ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। দুনিয়ায় শস্য ক্ষেত, এই যে যারা 15.5 বছর ছিল, আপনি তাদেরকে একটু মিলান, তারা বাগান বাড়ি বানিয়েছিল, বিশাল বিশাল হরিণ পর্যন্ত তারা পুষত, হাতি পুষত। আমার কুষ্টিয়ার যিনি এমপি ছিল হানিফ সাহেব, আমার মনে হয় খুলনার অর্ধেক জায়গায় তার এই যে মাছের বড় বড় ঘের, খুলনা সাতক্ষীরা বাগেরহাট মিলে 1-2 বিঘা না, হাজার হাজার বিঘা উনি আল্লাহর নামে কিনেছে। বিখাইরিম মিন যালিকুম, এতক্ষণ যে জিনিসের কথাগুলো বললাম দুনিয়ায়, যারা এগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আছে, এর তুলনায় কি কোনো উত্তম জিনিসের কথা তোমাদেরকে বলবো? আল্লাহ বলেন কি সেটা? লিল্লাযিনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়ার জীবন চালায়। এখন তাকওয়া কি? তাকওয়া শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি যোগ্যতা অর্জন করা লাগবে। আমি যদি এখন ম্যাট্রিক ফেল করি, আমি আকিস গ্রুপে চাকরি করি, এখনো আমি আমাদের খতিব, আমার কাছে বিভিন্ন মানুষ বলে একটু সুপারিশ যদি করে দিতেন তাহলে আমার চাকরিটা হয়ে যায়। হ্যাঁ, আমি দেব, যেহেতু মালিকের সাথে আমি থাকি, আমার কথা হয়তো বললে উনি রাখবে সম্মানে। কিন্তু আপনি ম্যাট্রিক ফেল, ওনারা নেবে বিএ পাস, আপনি ম্যাট্রিক ফেল করে বলছেন আমার জন্য সুপারিশ করেন। আমি না, আমার বাবা সুপারিশ করলে কাজ হবে। আপনার তো যোগ্যতা অর্জন আগে করা লাগবে, তারপরে যদি একটু ঠেলা দেওয়া যাইতে হবে। দুনিয়ায় আমাদের আসলে লিল্লাযিনা তাকাও, এই যে এই সমস্ত জিনিসগুলোর চাইতে যে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে, এটা পাওয়ার জন্য ওই মানুষগুলো দাবিদার যারা তাকওয়া অবলম্বন করে। এটা আমাদের আজ নেই, আমাদের জীবন থেকে দিন দিন এগুলো আরো হারিয়ে যাচ্ছে। ও গাজীপুরবাসী, আমি সহ যারা এসেছি এই মুহূর্ত থেকে তাকওয়ার 1 নাম্বার ব্যাখ্যা শোনেন। নিষিদ্ধ জিনিস যার কাছে আছে, ওটা আল্লাহর জন্য ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। যারা এতদিন ঘুষ খান, আজকে আল্লাহর নামে আল্লাহর দিকে তাকিয়ে নিষিদ্ধ কাজ এটা পায়খানার মতো ছেড়ে দেবেন। কথা বলেন না কেন? যারা সুদ খান, এই যে 1000 টাকা ছেড়ে রাখে, 1000 টাকায় প্রতি মাসে আরো 200 টাকা বেশি পায়। এই এলাকায় মনে হয় এখনো নেই। যারা 1000 টাকা ছেড়ে রাখে, মাসে আরো 200 টাকা করে বেশি নেয়, এরা মায়ের সাথে জেনা করছে। আরে নাউজুবিল্লাহ, তাই প্যান্ডেলের নিচে এখান থেকে বের হয়েছে, আবার টাকা ছাড়বে। কথা বলে না কেন? আমি জানি এটা ওয়াজে বন্ধ করা সম্ভব না, এটার জন্য আইন দরকার। আর আমরা এইটাই চাচ্ছি, সামনে যারা আসবে তারা যেন এই আইন পাশ করে। এইরকম মানুষ পাঠানো লাগবে না। যদি আপনি পাঠান আনিসুল হকের মতো, আরো আল্লাহর আইনগুলো তুলে দেবে। যদি হাসান মাহমুদের মতো মানুষ পাঠান, ও শয়তান দেশটাকে ধ্বংস করবে, সব শেষ করে দিয়েছে। এখনো শয়তানের কথাবার্তারা দেখেছেন, বলছে আমরা বিএনপির সাথে মিলে আন্দোলন করব গণতন্ত্র পূর্ণ উদ্ধারে। এর জবাই করা দরকার। শয়তান নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করার পেছনে এই শয়তানগুলো দায়ী। এই আনিসুল হক একটা, এই হাসান মাহমুদ একটা। আর এখন বলছে এদেরকে টপ দিয়েছে, আমরা তোমাদের সাথে আছি গণতন্ত্র উদ্ধারে। আমরা এই টপে যদি দেশের যারা সাধারণ মানুষ যদি ওদের টপে পড়ে, আবার আপনি 30 বছর আয়না করে থাকবেন। আপনি টের পাননি আপনার মাকে এতিমের মাল আত্মসাতের মামলা দিয়ে বছরের পর বছর জেল খাটিয়েছে, অথচ সেই টাকার মামলা দিয়েছে, ওই টাকার কয়েক গুণ বেশি টাকা ব্যাংকে পড়িয়েছে। তারে তো আরো পুরস্কার দেওয়ার কথা ছিল। এই মিথ্যা মামলা দিয়ে হিংসার বশবর্তী হয়ে তার জীবনটাই নষ্ট করে দিল। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই দেশে সেনা প্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরপরেও যদি তার এই অবস্থা হয়, এখন যদি আবারও কেউ ওই সন্তানদের ফাঁদে পা দেয়, আমার মনে হয় দেশটা আরো 30 বছর পেছিয়ে যাবে। তাকওয়ার ব্যাখ্যা একটাই,
আসল ব্যাখ্যা এটা। দুনিয়াতে যেটা নিষিদ্ধ শুধু ছেড়ে দেবেন না, নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। সুতরাং যাদের মোবাইলে এমন এমন দৃশ্য আছে, এমন এমন গান সেভ করা আছে যেগুলো নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে আপনি লজ্জা পান, এটা ছেড়ে দেওয়া লাগবে। এই কথা বলছেন না কেন? বলেন বলেন। এরকম কিছু যদি মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করেন, এক্ষুনি করেন। এখন থেকে ওয়াজের আমল হবে। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। দেখি দেখি আপনার মোবাইল দেখি। ওই জয় দাঁড়িয়ালা, ওই মোবাইল নিয়ে আসো, দেখি দেখি কি আছে, দেখে তারপরে দেখি ওয়াজ। বাটন মোবাইল, এই জন্য তুমি বলছো গাজীপুর মানুষ চালাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে জান্নাতুন, এমন একটা বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। ও বাংলার মানুষেরা, দুনিয়ায় কিছু যদি আমরা না পাই কোনো আফসোস নেই। মরণের পরে আল্লাহ যদি এই জিনিসটা আমাদের জন্য দিয়ে দেয়, আমার জীবন সফল। খালিদিনা ফিহা, চিরকাল থাকতে পারবেন। পবিত্র স্ত্রী আল্লাহ দান করবেন সেই মানুষগুলোর ভেতরে। এই যে মাসে 3 দিন 5 দিন 7 দিন না পাক, এটা থাকবে না। তাদের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এত পবিত্র করে, যত রকমের পল্ল পোশাক তাদেরকে পরানো হবে, এই শরীরের ভেতর দিয়ে ক্যালসিয়াম পর্যন্ত পোশাকের মাঝে দেখা যাবে। আল্লাহ জীবনে যদি আমরা কিছু না পাই, অন্তত জান্নাতের একটু জায়গা হলেও আমাদেরকে দিও, বলেন আমিন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কষ্ট হলেও চলবে, এই মানুষগুলো যখন মরবে পবিত্র হয়ে, তাদের পোশাকের পবিত্রতা, তাদের শারীরিক পবিত্রতা, চিন্তার পবিত্রতা, আমলের পবিত্রতা, এই পবিত্র করে করে যখন জীবনটা ফেরেশতাদের হাতে তুলে দেবে, ফেরেশতারা বলবে সালাম, শান্তি আল্লাহর বান্দা তোমার উপরে, আলাইকুম উদখুলুল জান্নাহ, এই জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে কাজগুলো দুনিয়ায় করতে, ওই কাজের ফলশ্রুতিতে আল্লাহ এই বাগান তোমার নামে লিখে দিয়েছে। ফরিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ সব চাইতে বেশি তোর উপরে রাজি হয়ে গেলাম। আকবার ফরিদওয়ানুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সব চাইতে বড় নিয়ামত, আমি তোর উপরে রাজি হয়ে গেছি। জান্নাতে প্রবেশ করিয়ে যদি আল্লাহ বলে বান্দা তোর উপর আমি রাজি হয়ে গেছি, এর চাইতে আর কিছু লাগবে? তাম দুনিয়ার মালিক আমি হলাম, 100 বছর ক্ষমতায় থাকলাম, মরে গেলাম, আল্লাহ বললো যা জাহান্নামে যা। তো এইরকম কিয়ামত পর্যন্ত থাকায় আমার কোনো লাভ নেই, কারণ আমরা তো মুশরিক কাফেরদের মতো না, আমরা বিশ্বাসী। কথা বলে না কেন? আমরা যেহেতু বিশ্বাসী, এই বিশ্বাসটার সামনে কাজে লাগিয়ে জীবন চালাবেন। কিছু না পান, আল্লাহ পাক যদি মরণের পরে বাগানটা আমাদের দিয়ে বলে যা তোর আমি রেস্টি করে দিলাম, 6666 তালা বিশিষ্ট ভবন আল্লাহ হাফেজদেরকে দেবেন। যেই কয়টা আয়াত আপনি মুখস্থ করে আমল করতে পারবেন, কিয়ামতে ওই কয়তলা বিল্ডিং এর মালিক হবেন।